আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকে। যারা এবছর 2024 সালে সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য জীববিজ্ঞান প্রথম পত্রের একটা চূড়ান্ত সাজেশন এই ভিডিওর মাধ্যমে প্রদর্শন করা হলো। আশা করি আমি যে সাবজেক্টিভগুলো তোমাদের দিব, তোমাদের শর্ট সিলেবাস হতে যেই সংক্ষিপ্ত সিলেবাসের যেই সাবজেক্টিভগুলো প্রতি চ্যাপ্টার ওয়াইজ দিব, এখানে প্রত্যেকটা সাবজেক্টিভ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি এই সাবজেক্টিভগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের A+ হবে ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে যে সাবজেক্টিভটা সিলেক্ট করেছি নাম্বার 1, প্রথম অধ্যায় থেকে ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কিত বেশ কয়েকটি মডেল রয়েছে, তার মধ্যে বহুল প্রচলিত ফ্লুইড মোজাইক মডেলটা, এর ভৌত গঠন চিত্রসহ পড়ে নিবা। দ্বিতীয়ত, প্রথম অধ্যায়েরই আরেকটা সাবজেক্টিভ গুরুত্বপূর্ণ, সেটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, তার মধ্যে রয়েছে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ন। এই ক্লোরোপ্লাস্টিড আর কোষ প্রাচীর আর মাইটোকন্ড্রিয়ন, এই তিনটা সাবজেক্টিভের ভৌত গঠন তোমরা পড়বা, খুবই গুরুত্বপূর্ণ চিত্র সহকারে। প্লাস্টিড, কোষ প্রাচীর আর মাইটোকন্ড্রিয়ন, এই তিনটা সাবজেক্টিভের ভৌত গঠন পড়লে পারে এর মধ্য থেকে একটা পেতে পারো। অপরদিকে সংক্ষিপ্ত আকারে রাইবোজোম ও গোলজি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলজি বডি, এই তিনটা কাজ পড়বা। এই তিনটা সম্পর্কে হালকা পাতলা একটু পড়লেই কমন ইনশাল্লাহ। দেন যারা যশোর বোর্ডে আসো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, তবে এটা এসে গিয়েছে। তারপরে পড়তে হবে ডিএনএর ডাবল হেলিক্স মডেল। বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন ডিএনএর গঠন সম্পর্কিত ডিএনএর ডাবল হেলিক্স মডেল, কিভাবে সেই লোহার সিঁড়ির মতো পেঁচানো যে ডিএনএ দ্বিসূত্র, সেই মডেলটা তোমাদের পড়তে হবে চিত্র সহকারে। দেন এই নিউক্লিয়াস তো বরাবরই গুরুত্বপূর্ণ, এসএসসিতেও তোমরা জানো নিউক্লিয়াসটা একটা সাবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ। ইন্টারে এসে এই নিউক্লিয়াস, দেন হচ্ছে ক্রোমোজোমের যেই প্রকারভেদ, সেগুলো গুরুত্বপূর্ণ। তো নিউক্লিয়াস, ক্রোমোজোম, এগুলো পড়তে হবে, এটা আসতে পারে, আসার মতো একটা সাবজেক্টিভ। দেন ডিএনএ তো পারলাম, ডিএনএ ডাবল হেলিক্স মডেল। এই আরএনএটাও পড়তে হবে, রাইবো নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদগুলো, মেসেঞ্জার অফ আরএনএ, ট্রান্সফার অফ আরএনএ, রাইবোজোমাল আরএনএ, মাইনর আরএনএ, এই আরএনএর প্রকারভেদগুলো পড়তে হবে। তাহলে এই সাবজেক্টিভগুলো আমি প্রথম 6টা সাবজেক্টিভে রেখেছি প্রথম অধ্যায় থেকে বোটানির। তারপরে দেখো কোষ বিভাজনের অধ্যায় থেকে, ওখানে মাইটোসিস রয়েছে, মিওসিস রয়েছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, তিনটা কোষ বিভাজন প্রক্রিয়া রয়েছে। তার মধ্য থেকে মাইটোসিস আর মিওসিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এরই মধ্যে তোমার মাইটোসিসের প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, এগুলো গুরুত্বপূর্ণ চিত্র সহকারে, এক কথায় চিত্র সহকারে পড়তে হবে। আর মিওসিস যে প্রক্রিয়া, মিওসিসের যে লেপটেটিন, জাইগেটিন, প্যাকাইটিন, ডিপ্লেটিন, ডায়াকাইনেসিস, এর মধ্যে প্যাকাইটিন ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। মাইটোসিস আর মিওসিসের গুরুত্বটা ছন্দ সহকারে পড়ে ফেলবা। তো আপাতত এইগুলো পড়লে পারে মোটামুটি এই অধ্যায় থেকে এক্সেপশনশীল করে করে আসতে পারবা ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। এরপরে মাইক্রোবস বা অণুজীব রয়েছে। এই মাইক্রোবস বা অণুজীবের এখান থেকে যেইগুলো পড়বা একটু বলে দিই। এটা মূলত ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া পরজীবীর একটা অধ্যায়। এখানে ভাইরাস বিস্তারিত রয়েছে, ব্যাকটেরিয়া বিস্তারিত, ম্যালেরিয়া জিনিসটা কি, এই বিষয়গুলো আছে। তো আমরা যদি প্রথমে ভাইরাসকে লক্ষ্য করি, ভাইরাস ও ব্যাকটেরিয়ার গঠনটা পড়বা। ভাইরাসের চিত্রটা কেমন, T2 ব্যাকটেরিওফাজ ভাইরাস, ব্যাকটেরিয়ার গঠন, এই দুইটা চিত্র সহকারে একটা ভাইরাসের চিত্র, একটা ব্যাকটেরিয়ার চিত্র, তার ভেতরকার কথাবার্তা পড়তে হবে। এবং এদের অর্থনৈতিক গুরুত্বগুলো অনেক। ভাইরাস, ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকা, অপকারী ভূমিকাগুলো পড়তে হবে, এগুলো সৃজনশীলের ঘ নম্বর এসে থাকে। দেন ভাইরাসের যে বৈশিষ্ট্য, ভাইরাস যে অকোষীয়, এই ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বা।
দেন হচ্ছে এখানে ম্যালেরিয়া পরজীবীর যে জীবনচক্র, লাইসোজেনিক চক্র, লাইটিক চক্র, এই চক্রগুলো পড়তে হবে। এই লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র চিত্র সহকারে খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি, এইগুলো পড়বা। এখানে দ্বিতীয়ত তাহলে মাইক্রোবস থেকে এটুকু পড়লেই কমন। টিস্যু কালচার, এই অধ্যায়টার নাম মেবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে টিস্যু কালচার প্রযুক্তির ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে একটা মাতৃ উদ্ভিদ, একটা সজীব মাতৃ উদ্ভিদ থেকে মানে হাইব্রিড করে এটাকে নতুন একটা উদ্ভিদ তৈরির যে প্রক্রিয়া, যে ক্যালাস করে একটা কাচের মাধ্যমে যে টিস্যু কালচার প্রযুক্তিগুলো রয়েছে, এখানে ডিটেলস বলতে পারছি না। তো এটা যেহেতু সাবজেক্টিভ, জাস্ট বলে দিচ্ছি, টিস্যু কালচার প্রযুক্তির ধাপগুলো চিত্রসহ পড়তে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এই যে ইকোলাই ব্যাকটেরিয়ার প্লাজমিড এবং একটা প্রাণীকোষের একটা খণ্ডিত অংশ রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কর্তন করে পরবর্তী সেটা লাইগেজ এনজাইমের মাধ্যমে সংযুক্ত করে ব্যাকটেরিয়ামে প্রবেশ করানো হয়, ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওই চিত্রটা সহ ব্যাখ্যা করতে হবে। দেন হলো এই টিস্যু কালচার, টিসি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্বগুলো পড়তে হবে। এইগুলো অর্থনৈতিক, এর চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে এদের গুরুত্ব খুবই বেশি। তাহলে টিস্যু কালচার, তার প্রযুক্তির ধাপসমূহ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর এদের গুরুত্ব, এই দুইটার গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরে এখান থেকে যদি এই সাবজেক্টগুলো পড়ো, এই অধ্যায় থেকে এক সেট সৃজনশীল করা যাবে। তার মানে আমরা বুঝতে পারছি এই প্রথম অধ্যায় থেকে এক সেট, কোষ বিভাজনের অধ্যায় থেকে এক সেট, 2 সেট, ব্যাকটেরিয়া অধ্যায় থেকে 3 সেট, এই অধ্যায় থেকে এক সেট, 4 সেট। তাহলে 4 সেট আমাদের কমন পড়ে গেল ইনশাল্লাহ। এইটুকু করতে পারলে 4 সেট আমরা পারবো। প্লান্ট ফিজিওলজি, উদ্ভিদ শারীরতত্ত্বের থেকে এখানে ক্যালভিন চক্র বা C3 চক্রটা পড়বা। ক্যালভিন চক্র বা C3 চক্র আর C4 চক্রকে বলা হ্যাস স্ন্যাক চক্র। এই দুইটা চক্র চিত্রসহ একটু পড়তে হবে, একটু কঠিন আছে। তারপর পড়তে হবে গ্লাইকোলাইসিস, ক্রেব চক্র, এই চারটা একেবারে খুবই একটু কষ্ট হবে তোমাদের, তারপরে পড়তে হবে। সালোক সংশ্লেষণ, প্রচ্ছেদন, শ্বসন, উদ্ভিদের পানি শোষণ, এই প্রক্রিয়াগুলো সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। দেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পত্ররন্ধ্র খোলাবন্ধ এর মতবাদ, পত্ররন্ধ্র খোলাবন্ধ নিয়ন্ত্রণে বিভিন্ন প্রকার সাইরি মতবাদ ইত্যাদি মতবাদগুলো, প্রোটনীয় মতবাদগুলো আছে, সেই মতবাদগুলো পড়তে হবে। তাহলে পারে মোটামুটি আমরা এই টপিকসগুলো যদি আমরা পড়তে পারি, সাবজেক্টগুলো পড়তে পারি, এখান থেকে শতভাগ প্রশ্নের উত্তর করা সম্ভব হবে। এদিকে আমরা একটু চলে যাই পোয়াসি গোত্র ও মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়ব। ভাস্কুলার বান্ডল সমূহ যেগুলো আছে সেগুলো পড়তে হবে। ভাজক টিস্যু কি, স্থায়ী টিস্যু কি, একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ চিত্র সহকারে, সাইকাস, পুষ্প সংকেত, কোরালকয়েড মূল, পুষ্প প্রতীক, মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল। তার মানে এখান থেকে তোমার নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ, দেন টিস্যু সিস্টেম, এই দুইটা অধ্যায় মিলে আমি এই 7টা সাবজেক্টিভ করেছি। এই সাবজেক্টগুলো পড়তে হবে। তো মোটামুটি এখানে 25টা মতো সাবজেক্টিভ রয়েছে। এই 25টা সাবজেক্টিভ আমাদের পড়তে হবে। তাহলে 25টা সাবজেক্টিভ এখানে আছে। এই 25টা সাবজেক্টিভ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 25টা সাবজেক্টিভ চিত্রসহ পরীক্ষার আর যে কয়দিন সময় আছে, সেই কয়দিনের মধ্যে এই 25টা সাবজেক্টিভ একেবারে মুখস্থ করে ফেলতে হবে।